নিউ টাউনে কোন বিজেপি কর্মী বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ। নিউ টাউনে তুমুল উত্তেজনা, পাল্টা তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হামলা। কথা বলবো অনুপ চক্রবর্তী প্রতিনিধি থাকবেন, তার আগে দেখুন একবার সেই সময়ের ছবি। বিজেপি বিজয় মিছিলে হামলার অভিযোগ। কি হয়েছিল, কিভাবে এই ঘটনা জানবো। অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, নিউ টাউন যে বাড়িঘড়ি এলাকা, সেখানে কিন্তু বিজেপি কর্মী, সেই বিজেপি কর্মীদের খুনের অভিযোগ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে তুলছে। বিজয় মিছিল ছিল আজকে বিজেপি, সে সময় কিন্তু অভিযোগ হচ্ছে যে তৃণমূলের লোকজন তাকে মারধর করে মধু মণ্ডল যে বিজেপি কর্মী তাকে, তারপরে তাকে স্থানীয় হাসপাতাল সেখানে নিয়ে গেলে তার মৃত্যুর ঘটনা ঘটেছে এমনটা বলা হচ্ছে। যেমন ইতিমধ্যেই তৃণমূলের পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ হচ্ছে তৃণমূলের দিকে তৃণমূলের যে সমস্ত নেতারা সেখানে আছে, ইতিমধ্যেই সেখানে গন্ডগোলের সূত্রপাত, তাদের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠছে। অন্যদিকে টেকনোসিটি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছেছে। নিউ টাউনের যে বালিগড়ি অঞ্চল, সেই বালিগড়ি অঞ্চলে আজকে যখন পীযূষ কামারিয়া বিজেপি প্রার্থী তিনি যেতেন এবং তারা বিজয় মিছিল করছেন এবং সেখানেই কিন্তু তাদেরকে মারধর করা হয় বলে এমনটা অভিযোগ। বিজেপি কর্মী যে মধু মণ্ডল, তাকে মারধর করা হলে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর ঘটনা ঘটেছে এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এই যে গোটা ঘটনা, কি ঘটনা ঘটেছিল গোটা বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। উত্তেজনামূলক কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, টেকনোসিটি থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিকে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী বিজেপি নেতা পীযূষ কামারিয়া তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। গোটা বিষয় তিনিও গিয়ে কি ঘটেছে আনবেন বলে এমনটা জানাচ্ছেন। বেশ। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা জুড়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। কেন্দ্রে ক্ষমতাচ্যুত হলে ইতিহাসের পুনরাবৃত্তি, হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। From Bhangur to Barasat, Barasat to Deganga, Deganga to Kolkata, Kolkata to North Bengal, North Bengal to Jungle Mahal, all area, South Bengal to North Bengal, Bardhaman to Birbhum. BJP, along with gunds, started atrocities. They should have realized we have enough members along with us. They are elected. You cannot start torture like this. If you torture with the people, please understand, when you won't be power at center, you have to face the same battle. History will repeat itself. বিজেপির রাজ্য সভাপতির রাজধর্ম, ভোট পরবর্তী অশান্তিতে কড়া বার্তা। তৃণমূলের ওপর কোনো হামলা বরদাস্ত নয়। বিজেপির নেতা কর্মী কাউকে রেয়াত নয়, রং না দেখে প্রশাসনকে ব্যবস্থার বার্তা। কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোন তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন। কোনো রং দেখে কাজ করবেন না। কোন রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। জগন্নাথ চট্টোপাধ্যায়ের রাজধর্ম পালন, শিউরি তৃণমূল কর্মীদের ভয়মুক্ত থাকার বার্তা। গণনার রাতে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা, আজ বাড়ি বাড়ি ঘুরলেন জয়ী বিজেপি প্রার্থী। সদাইপুর, রাজগঞ্জ সহ একাধিক গ্রামে জনসংযোগ, ভয় নয় ভরসা রাখার বার্তা জগন্নাথে। আমরা দেখছি তো, সকাল থেকে এসেছি, আমি দেখছি গিয়েছিলেন যাইনি। তো ঠিক আছে, মানে দেখুন, এ তো আমাদের লিডারশিপে কিছু হয়নি, গ্রামের মানুষের প্রতিক্রিয়াই হয়ে গেছে। খবর পেয়ে ছুটে এসেছি, কিচ্ছু হতে দেবো না। এখন হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাও। কি জন্য আসছে এখানে? আমরা কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? বললাম না 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাও, ওখানে কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে।